গরমের তপ্ত বিকেলে ঘেমে একেবারে স্নান করে মটলেনের বড় রাস্তার সামনে দাঁড়াতেই দেখি কিশোরী হাত নেড়ে হাসি মুখে আমার দিকেই এগিয়ে আসছে। ও প্রায় হাঁপাতে হাঁপাতে আমার হাতে ঠোঙা ভর্তি তেলে ভাজার প্যাকেটটা ধরিয়ে দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, ব্যবসা গরমে প্রাণ যায় যায় অবস্থা যে। ভগবান কেমন অবিচার বলো দেখি, এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত দান করছেন না আমাদের ওপর। হ্যাঁ, সেই কালবৈশাখী ঝড়ও যে কোন দেশে পাড়ি দিয়েছে কে জানে। বৈশাখ মাসে 2 সপ্তাহ শেষ হয়ে গেল, তবুও কোনো ঝড় বৃষ্টির দেখা নেই। হ্যাঁ, কবে যে ঝড় বৃষ্টির দেখা পাবো তারও ঠিক নেই। এখন চলো এগোই। বৃষ্টি কপালে না থাকুক, তারানাথের ঝুলিতে নিশ্চয়ই রোমাঞ্চকর গল্প থাকবে। চপ মুড়ি খেতে খেতে নতুন গল্প শুনতে ভালোই লাগে, কি বলো? হ্যাঁ, সে আর বলতে, চলো যাওয়া যাক। তারানাথের বাড়িতে পৌঁছতে দেখি 2 ভদ্রলোক তারানাথের থেকে বিদায় নিয়ে আমাদের পাশ কাটিয়ে সোজা পথ ধরে চলে গেলেন। তারানাথ তখনও দরজায় হাসি মুখে দাঁড়িয়ে। উনি আমাকে আর কিশোরীকে দেখে বললেন, আরে তোমরা, বলি এতদিন ছিলে কোথায়? এসো এসো, ভেতরে এসো। তারানাথ দরজা ছেড়ে আমাদের ভেতরে প্রবেশ করতে বলায় আমি আর কিশোরী স্মিত হেসে প্রবেশ করলাম। তারপর ওনার হাতে শালপাতায় মোড়া তেলে ভাজার ঠোঙাটা দিয়ে বললাম, অফিসে একটু বাড়তি খাটুনি খাটতে হচ্ছিল কদিন, তার উপর যা গরম, ঘরের ভেতরে চুপ করে বসে শালপাতার পাখা দুলিয়ে ঠান্ডা বাতাসের আরাম উপভোগ করতে ব্যস্ত ছিলাম। তবে তাতেও দেহে শান্তি হচ্ছে না। তাই আজ ছুটির বিকেলে চলে এলাম আপনার কাছে। হ্যাঁ, আপনি তো আপনার ক্ষমতা দিয়ে অলৌকিক অনেক কিছুই ঘটাতে পারেন। তাই আমাদের দুর্দশা দেখে যদি একটু বৃষ্টি নামাতে পারেন, তাহলে আমাদের প্রাণটা বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি পায়, এই আর কি। ক্ষমতা যে ছিল, এখন আর তার অবশিষ্ট বিশেষ কিছু নেই। তবে ক্ষমতা থাকলেও প্রকৃতির ওপর সেই ক্ষমতার প্রয়োগ করব এই সাহস হয়নি আমার। প্রকৃতির ওপর তুমি বিনা কারণে অত্যাচার করলে প্রকৃতি তোমায় দ্বিগুণ ফিরিয়ে দেবেন, আর সেই রোষ সহ্য করার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই। তাই প্রকৃতিকে প্রকৃতির নিয়মে চলতে দাও। তারানাথের কথা শেষ হতে না হতেই দমকা হাওয়ায় ঘরের জানলা দরজাগুলো সজোরে বন্ধ হয়ে যাওয়ার শব্দে আমি আর কিশোরী দুজনেই চমকে বাইরে তাকাতে দেখি বাইরেটা আচমকা সন্ধে নামার মতো কালো হয়ে এসেছে। কালো ঘন মেঘে ছেয়ে গেছে আকাশটা। গাছগুলোও যেন কোনো আনন্দ সংবাদ পেয়ে উন্মাদের মতো মাথা দুলিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করছে। সেই সাথে চোখ রাঙানি বিদ্যুতের ঝলকানি আর গুরুগম্ভীর বাজের শব্দে মনের ভেতরটা কেমন আনন্দে মেতে উঠল। কিশোরীর দিকে তাকাতে দেখলাম সে কি রকম একটা অবিশ্বাস ভরা চাহনিতে তারানাথের দিকে তাকিয়ে আছে, আর তারানাথের চাহনিতে খেলা করছে চাপা কৌতুক আর মুখে স্মিত হাসি। এটা কি হলো? আপনি কি কিছু? কিশোরীকে কথা শেষ করতে না দিয়ে তারানাথ বললেন, হ্যাঁ, যাক, প্রাণটা জুড়োবে একটু। তোমরা বসো, আমি চারিকে এগুলো দিয়ে আসি। আমি আর কিশোরী বসে নিঃশব্দে জানলার বাইরে খোলা প্রকৃতির দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ আগের ভ্যাপসা গরম কেটে গিয়ে শীতল ঠান্ডা বাতাসে শরীরটা জুড়িয়ে যাচ্ছে। এর মধ্যে তারানাথ ঘরে প্রবেশ করে আমাদের সামনে বসে হুঁকো সাজতে সাজতে বললেন, এমন বৃষ্টি বাদলার দিনেই সুখদেব বাবুর সাথে আমার পরিচয়। জলের অতলে হারিয়ে যেতে যেতে মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়, ঠিক তেমনি আমিও হয়তো ওনার জীবনে সেই খড়কুটোর মতো শেষ সম্বল হয়ে উঠেছিলাম। বুঝলাম তারানাথ তার অতীতের স্মৃতির অতলে উঁকি দিচ্ছেন, আর সেই স্মৃতির পাতা থেকে যে নতুন কোনো গল্প আমাদের সন্ধেটা জমিয়ে দেবে সেটা বুঝতে বাকি রইল না। মাঝে চারি এসে মুড়ি মাখা, তেলে ভাজা আর চা রেখে গেছে। কিশোরী বলল, শুরু থেকে শুরু করুন, আদি অন্ত না জেনে শুধু
মাঝখানের কয়েকটা শব্দ শুনে তো কিছুই বুঝতে পারছি না। তার থেকে বরং আপনি প্রথম থেকেই বলুন, আর এই সুখদেব মহাশয়টাকে? সে অনেক আগের কথা। হাত দেখে গণনা করে কুষ্টি বানিয়ে বেশ নাম ডাক হয়েছে আমার। মানুষের মুখে মুখে শুনে অনেকেই আসে নিজেদের ভাগ্য শূন্য থেকে একেবারে রাজার হালে ফেরানোর জন্যে। সেদিন বিকেল থেকে কাল বৈশাখীর ঝড় বৃষ্টি, সে ভীষণ তাণ্ডব। জানি এই ঝড় বৃষ্টিতে আর কেউ আসবে না, তাই আরাম করে বসে হুকো টানছি। এমন সময় কোথা থেকে একজন ভদ্রলোক কাক ভেজা হয়ে হাঁপাতে হাঁপাতে আমার সামনে এসে বললেন, বড় বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি ঠাকুর মশাই। দয়া করে আমাকে একটু সাহায্য করুন ঠাকুর মশাই। আমি মুখ তুলে তাকিয়ে দেখি একজন বছর 30-এর ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন আমার সামনে। বৃষ্টিতে ভিজে শরীরটা মাঝে মাঝে কেঁপে উঠছে। লোকটাকে দেখে কেমন যেন মায়া হলো। আমি ওনাকে বসিয়ে রেখে ঘর থেকে শুকনো গামছা এনে ওনাকে দিয়ে বললাম, এ বাবা, পুরো ভিজে গেছেন, আগে মুছে নিন, তারপর আপনার সব কথা শুনবো। আমার কাজে উনি যে অবাক হয়েছেন সেটা ওনার মুখ দেখেই বুঝতে পারলাম। তবে বিস্মিত ভাবটা কাটিয়ে উঠে উনি পর মুহূর্তে বললেন, এই ঝড় বাদলের দিনে আপনাকে হয়তো বিরক্ত করছি, কিন্তু আমি বড় বিপদে পড়েই ছুটে এসেছি আপনার কাছে। আসলে পঞ্চানন্দ ঘোষালের কাছে আপনার কথা শুনি। উনি বললেন আপনি নাকি সব সমস্যার সমাধান এক নিমিষেই করে দেন। ঠাকুর মশাই, আমি চাই আপনি আমাকে ওই বিভীষিকার হাত থেকে মুক্ত করুন। আমার সাধ্যমতো আপনাকে নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু আপনার নামটাই তো জানা হয়নি। আর পঞ্চানন্দ ঘোষাল মানে নিশিপুরের পঞ্চানন্দ ঘোষাল বাবুর কথা বলছেন? আগে হ্যাঁ, ওনার কথাই বলছি। এই দেখুন, কথায় কথায় নিজের পরিচয়টা পর্যন্ত দিতে ভুলে গিয়েছি। আগে আমি সুখদেব ঘোষ, নিশিপুর গ্রামেরই বাসিন্দা। তবে ব্যবসার খাতিরে শহরে আনাগোনা লেগেই থাকে। এক সময় আমাদের পরিবার জমিদার হিসাবে রাজত্ব করলেও এখন কালক্রমে জমিদারির আর অস্তিত্ব নেই। কিন্তু এখনো কিছু সম্পদ রয়ে গেছে, যেটা দিয়ে আমরা পরবর্তী 2 প্রজন্ম বেশ ভালোভাবেই কাটিয়ে যেতে পারবো। কিন্তু ওই টাকার লোভ ছাড়া বড়ই মুশকিল, জানেন। তাছাড়া যা পূর্বপুরুষরা কষ্ট করে বানিয়ে দিয়ে গেছেন সেটা পুরোপুরি ধরে রাখতে না পারলেও অন্তত যেটা বেঁচে আছে সেটাকে তো দেখভাল করে রাখতেই হয়, বলুন। কিন্তু সমস্যা যে অন্য জায়গায় ঠাকুর মশাই। কতদিন হয়ে গেল ঠিক করে ঘুমোতে পারি না। চোখ বন্ধ করলে মনে হয় কেউ পাশে এসে দাঁড়িয়েছে। রাত্রে অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন আসে। মনে হয় আমি যেন কোনো এক গভীর অন্ধকারের অতলের মধ্যে হারিয়ে যাচ্ছি। 2 হাত গভীর নিকষ অন্ধকার গহ্বর থেকে উঠে এসে টেনে নিয়ে যেতে চায় অজানা এক জগতে। তাছাড়া আমাদের বাড়িটার মধ্যেও কেমন একটা দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। সবসময় কেমন একটা ঝিমুনো ভাব। এখন তো শরীরটাও আপনা থেকেই নিস্তেজ হয়ে আসে। বাড়ির কারোর মনেই যেন কোনো আনন্দ নেই। শুধু এগুলোই নয় ঠাকুর মশাই, এগুলো তো তবু মেনে নেওয়া যায়, কিন্তু আমার মেয়ের শরীরটা কেমন যেন ভেঙে পড়ছে দিনের পর দিন। আমার ভাইয়ের স্ত্রী চন্দ্রা 2 দিন হলো মৃত সন্তানের জন্ম দিয়েছে, অথচ 2 দিন আগে অবধি দাইমা এসে চন্দ্রাকে দেখে গেছিলেন। বলেছিলেন শিশু একদম সুস্থ আছে। আর আমার মেয়েটা হতো। সুখদেব বাবুর শেষের দিকের কথাগুলো জড়িয়ে যেতে লাগলো। কান্নার ধমকে ফুঁপিয়ে উঠলেন তিনি।
তবে কয়েক মুহূর্তের মধ্যে ভারী অপ্রস্তুত হয়ে বললেন, মাফ করবেন আমায়। আসলে আসলে এই পরিস্থিতিতে ঠিক কি করা উচিত সেটাই বুঝে উঠতে পারছি না। তার উপর দিনের পর দিন বাড়ির পরিবেশ, মানুষগুলো সবারই অবস্থা কেমন যেন প্রাণহীন হয়ে পড়ছে। তাছাড়া একের পর এক এইসব ঘটনা, গর্ভপাত, মৃত সন্তানের প্রসব, না জানি ভগবান আর কত কি খারাপ লিখে রেখে গেছেন আমাদের জন্য। আমার আমার মনটা বড় কু গাইছে ঠাকুর মশাই। কোথা থেকে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শুধু শুধু মনের ভিতর থেকে একটা চাপা ভয় ক্রমশ শরীরের প্রত্যেক অঙ্গে ছড়িয়ে পড়ছে। কথাগুলো বলতে বলতে ওনার মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। আমি বললাম, কবে থেকে শুরু হয়েছে এসব ঘটনা? উনি একটু ভেবে আনমনে বলতে লাগলেন, এই ঘটনার শুরু মাস তিনেক আগে থেকে। আপনাকে শুরু থেকেই বলি সব। সেদিন বেশ রাত করেই শহর থেকে ফিরছি, সাথে আমার ছোট ভাই নরেন্দ্রও ছিল। বাড়ি ফেরার পথে আমাদের গ্রামের বড় মহাশ্মশান পড়ে। লোকে নিশি শ্মশান বলেই চেনে। মাঝে মাঝেই এই শ্মশানে নানান সন্ন্যাসী এসে আশ্রয় নেন, পরে আবার চলেও যান। বিশেষ করে অমাবস্যা তিথিতে এই শ্মশানে একটা না একটা দেহ দাহ হবেই। যেহেতু মহাশ্মশান, তাই গ্রামের বাইরে থেকে অনেকেই এই শ্মশানে দেহ দাহ করার জন্য নিয়ে আসে। সেদিনও অমাবস্যা তিথিই ছিল। অমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকারে আমি আর ভাই টর্চ নিয়ে হাঁটছি আর আমাদের ব্যবসা সংক্রান্ত কথা বলছি। এমন সময় কোনো এক নারীর আকুল কান্নার শব্দে আমি আর ভাই দুজনেই চমকে উঠলাম। এত রাতে গ্রামের মহিলারা বাড়ির বাইরে থাকেন না, তার উপর শ্মশান চত্বরের দিকটায় মানুষজন বেশি আসা যাওয়া করে না। সেইখানে এত রাতে নারীর কান্না শুনে আমি আর ভাই কেমন যেন চমকে উঠলাম, তেমনি অবাকও হলাম। ভাই অবাক হয়ে বলল, কি হলো বলো তো দাদা? এখানে নারীর কান্নার শব্দ, কেউ কি বিপদে পড়েছে নাকি? ঠিক বুঝতে পারছি না, চল তো একবার দেখে আসি। মনে হয় শ্মশানের ভেতরে কেউ আছে। কিন্তু আজ আবার অমাবস্যা, যাওয়াটা কি ঠিক হবে? আমায় এরকম দোনমনো করতে দেখে নরেন্দ্র বলল, হতেই পারে কেউ বিপদে পড়েছে, নাহলে এত রাতে এদিকে তো কেউ আসে না। তার উপর আবার কোনো মহিলার কান্নার শব্দ আসছে। চলো একবার গিয়েই দেখি। তাছাড়া আমরা দুজন তো আছি, কোনো সমস্যা হবে না। ও কথাগুলো ভুল কিছু বলেনি, তবুও আমার কোথাও যেন মনটা ঠিক সায় দিচ্ছিল না। এতদিন ধরে এই রাস্তায় যাতায়াত করি, কোনো দিনও এরকম অস্বস্তিকর অনুভব হয়নি। যাই হোক, আমি আর ভাই অন্ধকার রাস্তা ধরে শ্মশানের দিকে এগোতেই দেখি গনগনে আগুনের লেলিহান শিখায় গ্রাস হয়ে যাচ্ছে একটা মৃতদেহ। একটা পোড়া বিকট গন্ধ বাতাসটাকে ভারী করে তুলেছে। পুড়ে যাওয়া মৃতদেহ আর কাঠের কিছু ছাই বাতাসে উড়ে মিলিয়ে যাচ্ছে কোনো এক অজানা দিগন্তে। তবে আশ্চর্যের বিষয় হলো, কোথাও কোনো মানুষ নেই। কিন্তু তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার ওই শব্দটা ভেসে আসছে। কাউকে তো দেখতে পাচ্ছি না। কান্নার শব্দটা আসছে কোথা থেকে বলো তো? মনে তো হচ্ছে আশেপাশেই আছে। আর দেহ পুরোপুরি দাহ হবার আগে সবাই জ্বলন্ত চিতা ফেলে চলে গেছে। মানুষের কোনো কাণ্ডজ্ঞান বলে কিছু নেই। সেটাই তো দেখছি। ওখানে ওটা কে? অন্ধকারের মধ্যে শ্মশানের পূর্ব দিকের বটগাছের নিচে একটা আবছা অবয়ব দেখে সেদিকে টর্চের আলো ফেলতেই দেখি একজন নারী হাঁটু ভাঁজ করে মুখ নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছেন। তার এলো চুলগুলো এমন ভাবে ছড়িয়ে পড়েছে মুখটাও ভালো করে দেখা যাচ্ছিল না।
ভাইয়ের আবার সাহস বরাবরই একটু বেশি। ও কিছু না ভেবেই এগিয়ে গেল সেই নারীর দিকে। আমি ওর সাথে গিয়ে দাঁড়ালাম। ভাই তখন নরম কণ্ঠে ওনার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আপনি এত রাতে এখানে বসে কাঁদছেন? আমাদের সাড়া পেয়ে নারীটা আস্তে আস্তে তার মুখ তুলে তাকালো। একদিকে টর্চের আলো আর অন্যদিকে চিতার হলদেটে আলোর মিশ্রণে নারীটার মুখটা কেমন যেন বীভৎস দেখালো। চোখ দুটো একেবারে কোঠরে ঢুকে গেছে, গাল দুটো বসে গিয়ে চোয়ালটা বেরিয়ে এসেছে, মুখে মুখে বেশ কয়েকটা আঁচড়ের দাগ। ওর পরনের শাড়িটাও জায়গায় জায়গায় ছিঁড়ে রয়েছে। উনি আমাদের দিকে একবার তাকিয়ে ধীর গলায় বললেন, যাক, আপনারা এসেছেন, ভালোই হয়েছে। অন্তত এবার আমি শান্তি পাবো। ওনার এমন অর্থহীন কথায় আমি বেশ অবাকই হলাম। ভাবলাম মহিলাটি হয়তো পাগল বা রাত দুপুরে এখানে আশ্রয় নিয়েছে। কিন্তু আমার ভাবনার মাঝেই উনি আমাদের উদ্দেশ্যে প্রায় ফিসফিসিয়ে বলে উঠলেন, ওই দেখুন আমার স্বামী আগুনের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ওর মৃত্যুর জন্য আমি দায়ী। আমার জন্য মরেছে ও। আমার কোলের সন্তানটাও আমার জন্যই মরেছে। এক এক করে সবাইকে খেয়ে ফেলেছি আমি সর্বনাশী। কিন্তু আর নয়। এবার আমি আমার শান্তি চাই। এবার পালাতে চাই এই দুর্বিষহ জীবন থেকে। আপনারা আমার সাহায্য করবেন? বলুন না, করবেন সাহায্য? ওনার কথা শুনে আমি আর ভাই একে অপরের মুখের দিকে তাকালাম। এমনিতে মহিলাকে আমার মোটেও সুস্থ বলে মনে হচ্ছিল না। তাও বললাম, হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি আপনাকে? আর আপনার পরিচয় বা কি? কোথা থেকে আসছেন আপনি? নারীটি আমার মুখের দিকে নিঃশব্দে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। তারপর বললেন, আমার নাম, পরিচয় আর কিচ্ছু নেই। সব শেষ হয়ে গেছে লোভের বশে। সব শেষ করে দিয়েছি আমি ভুলে গিয়েছিলাম শয়তানের থেকে ভগবান সব সময় বড়। আজ শেষ মুহূর্তে ভগবানই একমাত্র ঠাঁই দিতে পারেন। কিন্তু তার আগে আপনারা এটা রাখুন, কাল সকাল হলেই পুড়িয়ে ফেলবেন এটাকে। তারপর এর ছাই ভস্য ফেলে আসবেন গঙ্গা মাতার জলে। আর সাবধান, এটা নিয়ে যাবার পর আপনার কাছে হয়তো অনেক অনাকাঙ্ক্ষিত অর্থের আগমন ঘটবে, কিন্তু সেই মোহে ভুলেও পা দেবেন না। এতটুকু বলেই উনি আমাদের হাতে ছোট্ট একটা মাটির পুতুল ধরিয়ে দিলেন। আর তারপরেই অবিশ্বাস্যভাবে চোখের পলকে কোথায় যে মিলিয়ে গেলেন আমি ভাই কেউ ঠাউর করতে পারলাম না। চিতার আগুন তখন অনেকটাই কমে এসেছে, কিন্তু মহিলাটা যে কোন দিকে চলে গেলেন নিমিষের মধ্যে ভগবানই জানেন। আমি আর ভাই দুজনে মিলে বেশ কিছুক্ষণ খোঁজ করছিলাম, কিন্তু পেলাম না। অবশেষে ওনাকে না পেয়ে ভাই আমার হাত থেকে পুতুলটা নিয়ে চোখ বোলাতে লাগলো। আবছা অন্ধকারে ওই 2-3 ফুট উচ্চতার মাটির পুতুলটাকে দেখে মনে হলো যেন কোনো ছোট্ট বাচ্চাকে হাতে ধরে রাখা হয়েছে। দেখো দাদা, দেখে মনে হচ্ছে যেন জীবন্ত বাচ্চা। আচ্ছা, এই ছোট্ট মাটির পুতুলটা সত্যি কিছু করার ক্ষমতা রাখে? মহিলাটি কি যেন বলছিলেন এই পুতুলটার জন্য নাকি টাকা পয়সা আসবে। সত্যি মহিলাটি পাগল আছেন। তবে মিষ্টির বেশ পছন্দ হবে, পুতুলটাকে নিয়ে খেলবে সারাক্ষণ। কি বলো? সে না হয় ঠিক আছে, কিন্তু এটাকে বাড়িতে নিয়ে যাওয়া কি ঠিক হবে? ওই মহিলার কথাগুলো আমার ঠিক লাগলো না রে। আর চোখের নিমিষে কেমন যেন উধাও হয়ে গেল। তুই বল। দেখ ভাই, আমার বিষয়টা মোটেও ঠিক লাগছে না, বুঝলি? মনে হচ্ছে কিছু একটা ঘটবে। এসব কিছুই নয়। এত রাতে শ্মশানে দাঁড়িয়ে আছি, তাই এরকম পরিবেশে তোমার মনে চাপ সৃষ্টি করেছে। চলো বাড়ি ফিরি।
আর মিষ্টিকে তুমি এটা দিও, দেখবে ও খুশিই হবে। তাছাড়া পুতুলটা বড্ড মায়া জড়ানো, দেখো না, দেখো না কেমন সত্যি বাচ্চাদের মতো তাকিয়ে আছে। এটাকে ফেলে যেতে মন চাইছে না। আমি এবার ভালো করে তাকিয়ে দেখলাম পুতুলটার দিকে। সত্যি বড় মায়া জড়ানো, তাই আমি ওর আপত্তি করলাম না। মহিলাটি হয়তো সত্যিই পাগল, আর এতক্ষণ যা যা বলছিলেন সেগুলোকেও পাগলের প্রলাপ বলেই মনে হলো। সেদিন বাড়ি ফিরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল হট্টগোল শুনে। আমি তাড়াতাড়ি উঠে ঘরের বাইরে বেরোতেই দেখি এই বাড়ির সকলে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো কিছু একটাকে কেন্দ্র করে যেন একটা জটলা তৈরি হয়েছে, এবং সকলেই বেশ বেশ বিস্মিত। প্রত্যেকেই কিছু একটা নিয়ে বলা বলি করছে। আমাকে দেখতে পেয়ে আমার স্ত্রী সাবিত্রী ছুটে এসে বলল, আমি তো আপনাকেই ডাকতে যাচ্ছিলাম, দেখুন না কি কাণ্ড। পাঁচু পিছনের বাগানের মাটি খুঁড়তে গিয়ে এটা পেয়েছে। ঠাকুরপো তো বলছে ওগুলো আসল সোনা। তুমি একবার দেখো না ওগুলো আসলেই সত্যিকারের সোনা কিনা। ভগবান মনে হয় এতদিনে আমাদের ওপর মুখ তুলে চেয়েছেন গো। আমি সাবিত্রীর কথা শুনে বিস্মিত হয়ে এগিয়ে দেখি নরেন্দ্র একটা মাঝারি আকারের পিতলের ঘটি থেকে বেশ কতগুলো সোনার মোহর বের করেছে। অনেকদিন বন্ধ অবস্থায় পড়ে থাকার কারণে রংটা ফিকে হয়েছে বটে, তবে সেগুলো যে আসল সোনা সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাগানে পাঁচু নিত্যদিন কাজ করে, কই আগে তো এই জিনিস খুঁজে পাইনি। তখন হঠাৎ করেই আগের রাতের কথাটা মনে পড়ে গেল। নরেন্দ্রকে ডেকে জিজ্ঞাসা করলাম, ভাই এই কালকে সেই পুতুলটা কই? ভাই উত্তর দেওয়ার আগেই সাবিত্রী বলে উঠল, ওটা তো মিষ্টির কাছে আছে। মেয়েটা পুতুলটা পেয়ে বড্ড খুশি হয়েছে। তাছাড়া পুতুলটাকেও দেখতে একদম আসলের মতো। মিষ্টি তো কিছুতেই কাজ ছাড়া করতে চাইছে না ওটা। এখন তো ঘরে ওই পুতুল নিয়ে খেলছে। দাদা, আমাদের ভাগ্য মনে হয় সত্যি খুলে গেছে। ওই পুতুলটা আসার পরেই এতগুলো মোহর এলো আমাদের কাছে। হ্যাঁ, ওই পুতুলটা সত্যি সত্যি ভাগ্য ফিরিয়ে দিয়েছে আমাদের। কিন্তু এতগুলো মোহর এখন কি করব? বলছি, এগুলো কি শ্যাকরার কাছ থেকেই আনবো? সত্যি কথা বলতে ওই মুহূর্তে আমার মনের মধ্যে কেমন একটা ভয় হচ্ছিল জানেন, কিন্তু ঠিক কিসের ভয় সেটা বলতে পারবো না। তাই ভাইকে বললাম, আমি কিছু জানি না, তুই যা ভালো বুঝিস তাই কর। আমার অমন ব্যবহারে বাড়ির সকলেই বেশ অবাক হয়েছিল, কিন্তু আমার তখন মন পড়ে রয়েছে পুতুলটার দিকে। তাই আমার মেয়ে মানে মিষ্টির কাছে গিয়ে দেখি পুতুলটাকে বেশ ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে ও। আমাকে দেখেই মিষ্টি দৌড়ে এসে তার আধো আধো গলায় বলল, দেখো বাবা কি সুন্দর সাজিয়েছে পুতুলটাকে। ও খুব ভালো, জানো তো, আমার খুব পছন্দ হয়েছে। তারপর মিষ্টি আবার ব্যস্ত হয়ে পড়ল পুতুলটাকে নিয়ে। আমিও দিনের বেলায় পুতুলটাকে ভালো করে দেখলাম। সত্যি বড় জীবন্ত বলে মনে হলো। ধীরে ধীরে আমার মন থেকে সমস্ত সন্দেহ নিমিষের মধ্যে উধাও হয়ে গেল। ভাবলাম সত্যি সত্যি হয়তো বেশি বেশি ভাবছি। এরপর আমাদের ব্যবসা ধীরে ধীরে আরো বাড়তে লাগলো, কিন্তু অন্যদিকে বাড়তে লাগলো পরিবারের মানুষগুলোর মানসিক অস্থিরতা। ভাইয়ের টাকার প্রতি লোভ দিনের পর দিন বাড়তে লাগলো। আগেও মোটেই অর্থপিপাসু ছিল না। অন্যদিকে আবার মেয়েটাও কেমন যেন ঝিমিয়ে পড়তে লাগলো। একটা একটা অস্থির দমবন্ধ পরিবেশ সৃষ্টি হলো বাড়িতে। তার উপর গ্রামে দুটো সদ্যজাত শিশু হয়েই মারা গেল। আমার স্ত্রী মাঝে মাঝে রাত দুপুরে জেগে ওঠে, বলে কোনো একটা শিশু নাকি কাঁদছে। এরই মধ্যে চন্দ্রা গর্ভবতী হওয়ায় বাড়িতে একটু খুশির পরিবেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ও মৃত শিশু প্রসব করল। সেদিনের পর থেকে চন্দ্রা একদম চুপচাপ হয়ে গেছে। তাছাড়া মৃত শিশুটি বড় ভয়ঙ্কর ছিল। তার চোখ দুটো কোঠরে ছিল না,
সামনের চোয়ালে দুটো বড় দাঁত, আর আঙুলগুলো বেশ লম্বা লম্বা। আপনি আপনি বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, সেদিন বড় ভয় হয়েছিল ওই ওই মৃত শিশুকে দেখে। কোন সদ্যজাত জন্মানো শিশু যে এমন ভয়ঙ্কর হতে পারে সেটা আমার জানা ছিল না। সেটা আমি ওই দিনই বুঝলাম, ওই দিনই। এদিকে তো নিত্যদিন আমার মনে হয় কেউ যেন ঘুমের মাঝে আমাদের ঘরে আসে, খুব কাছ থেকে আমাদের দিকে চেয়ে থাকে। ওই সময় আমি অনেক চেষ্টা করি জানেন, আমি চোখ খুলে কিছুই দেখতে পাই না। চেষ্টা করি কিন্তু পারি না। মনে হয় কোনো এক অজ্ঞাত শক্তি আমার উপর বশ করে রেখেছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে। মেয়েটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে ঠাকুর মশাই। রাতের বেলা নিজের মনে কি সব বলছে, যে ভাষায় ও কথা বলছে সে ভাষা আমাদের জানা নেই। মাঝে মাঝে ও নিজের হাত কামড়ে রক্ত খাচ্ছে। কি বলবো ঠাকুর মশাই, সেই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না। অনেক বৈদ্য দেখিয়েছি, কলকাতায় অনেক ডাক্তারও দেখিয়েছি, কিন্তু কিছুই হয়নি। উল্টে দিনের পর দিন ওর শারীরিক মানসিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি না আমার মেয়েটাকে কি করে বাঁচাবো, কি করে আমার সব ঠিক হবে জানি না ঠাকুর মশাই। তারপর একদিন পঞ্চানন্দদা বললেন, আপনি নাকি অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাই আপনার কাছে আসা। ঠাকুর মশাই দয়া করে আমার মেয়েটাকে আপনি বাঁচান ঠাকুর মশাই, আমার সংসারটাকে আপনি বাঁচান ঠাকুর মশাই। কথাগুলো বলতে বলতে উনি আবার কান্নায় ভেঙে পড়লেন। আমি ওনাকে শান্ত করে বললাম, আপনার মেয়ের কিছু হবে না, আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব। তবে আমাকে আপনার বাড়িতে যেতে হবে। হ্যাঁ নিশ্চয়, চলুন না, আপনাকে তো নিয়ে যেতেই এসেছি। আজই যাবেন আমার সাথে? আজ নয়, কাল যাব। আপনি আপনার ঠিকানা দিয়ে যান, কাল ঠিক পৌঁছে যাব। পরের দিন আমি সকালই বেরিয়ে পড়েছিলাম নিশিপুরে সুখদেব বাবুর বাড়িতে যাবার জন্যে। যখন নিশিপুর গ্রামে গিয়ে পৌঁছালাম তখন সূর্য মাথার ওপর। মেঠো পথ ধরে আনমনে হাঁটতে হাঁটতে চোখে পড়ল নিশিপুরের সেই মহা শ্মশানের দিকটা। নিস্তব্ধ জায়গাটায় শরীরটা কেমন যেন শিউরে উঠল। দিনের আলোতেও জায়গাটা বড় গা ছমছমে। আমি আর দেরি না করে সুখদেব বাবুর বাড়িতে পৌঁছালাম। পুরনো আমলের পেল্লায় বড় বাড়ি। সময়ের সাথে সাথে ফাটল ধরেছে বহু জায়গায়। দালানের বড় বড় থামগুলো প্রহরীর মতো একাগ্রতা নিয়ে নিজেদের কাজ করে যাচ্ছে। বাড়ির বাম দিকে বড় বাঁধানো পুকুরে তখনও কয়েকটা শালুক ফুটে রয়েছে, আর ডান দিকে সারি সারি জাম গাছ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি সমস্তটা দেখছি, এমন সময় একজন জিজ্ঞেস করলেন, কাউকে খুঁজছেন? আচমকা ডাকে আমি পিছন ফিরে তাকাতে দেখি একজন ভদ্রলোক সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। ওনাকে অনেকটা সুখদেব বাবুর মতোই দেখতে। বুঝলাম ইনি সুখদেব বাবুর ছোট ভাই। আমি তারানাথ চক্রবর্তী। সুখদেব বাবু আমায় আসতে বলেছিলেন। উনি কি বাড়িতে আছেন? আমার কথায় ওনার ভ্রু দুটো আরো বেশি কুঞ্চিত হল। উনি রুক্ষ স্বরে বললেন, দাদার মনে হয় মতিভ্রম হয়েছে। একটা ছোট বিষয় নিয়ে শুধু বড় করছে।
বলেছিলাম যা হচ্ছে সেগুলো এমনি ঘটছে, কিন্তু না, এই যে এখন আয় এত বেড়েছে, সেসব নিয়ে খুশি থাকতেও ওর সমস্যা। উনি রাগে ফুঁসতে ফুঁসতে আরো কয়েকটা কথা বলে বেরিয়ে গেলেন। আমি ওনার প্রস্থানরত অবস্থাকে প্রত্যক্ষ করছিলাম এবং এটাই ভাবছিলাম, আমার আশায় উনি অন্তত সন্তুষ্ট হননি। আরে ঠাকুর মশাই, আপনি এসে গেছেন, আসুন আসুন। আমি আপনার কথাই চিন্তা করছিলাম। বলছি, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন? আরে ভেতরে চলুন, ভেতরে চলুন। আমার সাথে ওনার ভাইয়ের যে দেখা সাক্ষাৎ হয়েছিল সেটা আর বললুম না। এইমাত্র এলাম, আর পথেও অসুবিধা কিছু হয়নি। বেশ বেশ, চলুন, এবার ভেতরে চলুন তো। আমায় সাথে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে একটা আষ্টে গন্ধ নাকে এসে লাগলো। না কোনো কাঁচা মাছের গন্ধ নয়, রক্তের আষ্টে গন্ধ ছেয়ে রয়েছে পুরো বাড়িটায়। সেই সাথে একটা অশুভ শক্তির উত্থানের আভাস ভালো করেই পাচ্ছিলাম। আমায় দেখে সাবিত্রী দেবী, পাঁচু, আরো কয়েকজন চাকর বাকর ছুটে এলো। সুখদেব বাবু সবার সাথে আমার পরিচয় করিয়ে দিয়ে বললেন, ঠাকুর মশাই, আপনি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করে নিন, তারপর চন্দ্রা আর মিষ্টির সাথে আপনার পরিচয় করিয়ে দেবো। ওরা এখন ঘরে আছে মনে হয়। হাত মুখ ধুয়ে বসতে না বসতেই সাবিত্রী দেবী খাবার সাজিয়ে দিলেন। দেখলাম সাবিত্রী দেবী উসকুস করছেন কিছু একটা বলার জন্যে। আমি বললাম, কিছু বলবেন গিন্নিমা? আমার প্রশ্নে উনি হক চকিয়ে উঠে আমার পাশে বসা সুখদেব বাবুর দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, আপনার কথা আমি ওনার মুখে অনেক শুনেছি। অনেক কিছু করেও তো মেয়েটাকে কিছুতেই সুস্থ করতে পারলাম না। চন্দ্রাও যে মৃত সন্তান প্রসব করলো, সেই সন্তানও যে ভয়ঙ্কর। আমি জানি আমাদের বাড়িতে একটা অশুভ শক্তি ছেয়ে আছে। আমি রোজ রাতে তার উপস্থিতি টের পাই। কিন্তু এসব কথা থাক এখন, আগে আপনি খেয়ে নিন। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। খাওয়া দাওয়া শেষ করে সুখদেব বাবু আমাকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে নিজে পান সাজতে লাগলেন। আমি বললাম, আপনার ভাই কোথায়? উনি বাড়িতে নেই? না, ও তো এখন টাকা পয়সা ছাড়া কিছুই চেনে না। সারাটা দিন শুধু পয়সার পেছনেই ছুটছে। চন্দ্রার অমন অবস্থা, সেটা চোখে দেখেও দেখে না। লোভ, লোভ, টাকার লোভ হয়েছে ওর। জানেন ঠাকুর মশাই, ছেলেটা কি এরকম ছিল না? কি যে হলো, কি যে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। সুখদেব বাবুর কথা শেষ হবার আগেই বিকট চিৎকারে কেঁপে উঠল পুরো বাড়িটা। আমি সুখদেব বাবু মুখ চাওয়াচাই করে দ্রুত ঘর থেকে বেরিয়ে দেখি সাবিত্রী দেবী ভয়ে কাঁপছেন, আর ওনার মেয়ে মানে মিষ্টি দুহাতে একটা বিড়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিড়ালটার গলা থেকে রক্ত চুইয়ে নিচে পড়ছে, আর মিষ্টির মুখেও লেগে রয়েছে কাঁচা রক্তের ফোঁটা। মুখ জুড়ে পৈশাচিক হাসি খেলে বেড়াচ্ছে। তবে মেয়েটার চোখ দেখে ভয় হলো। রক্ত জবার মতো লাল হয়ে রয়েছে চোখ দুটো। চোখের মণিটাও ঠিক করে বোঝা যাচ্ছে না। গাল দুটো বসে গেছে, চুলগুলো রুক্ষ হয়ে ছড়িয়ে রয়েছে কপালের ওপর। বছর পাঁচেক মেয়েটার অমন অবস্থা দেখে আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। সুখদেব বাবু এগিয়ে গিয়ে মিষ্টিকে ধরতে গেলে মিষ্টি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আবারও বিড়াল ছানাটার গায়ে কামড় বসিয়ে কতটা মাংস তুলে নিয়ে চেঁবুতে লাগলো। সাবিত্রী দেবী মেয়ের অমন অবস্থা দেখে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। মিষ্টি বিকট গলায় বলে উঠল, আমার রক্ত চাই, রক্ত, নাহলে সব শেষ করে দেব। কেউ বাঁচবে না এই পরিবারে। এই যে দেখবি 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 কেমন করে শেষ করবো তোদের।
কথাটা বলে মিষ্টি হাত থেকে বিড়ালটাকে সজোরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের হাতটা কামড়ে ধরল। সুখদেব বাবু ছুটে গিয়ে নিজের মেয়েকে আটকাতে চাইলেন, কিন্তু মিষ্টির সাথে গায়ের জোরে পেরে উঠলেন না। আমি দেখলাম মিষ্টির পেছনে একটা আবছা অবয়ব থেকে থেকে বড় হচ্ছে। অশুভ সংকেতের মতো আঁকড়ে ধরছে মিষ্টির শরীরটা। আমি আর দেরি না করে নিজের গলার রুদ্রাক্ষের মালাটা নিয়ে চেপে ধরলাম মিষ্টির কপালে। মেয়েটা ছটফট করতে করতে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ল মাটিতে। সুখদেব বাবু তৎক্ষণাৎ কোলে তুলে নিলেন মেয়েকে। মিষ্টির হাতে তখন দাঁতের গভীর ছাপ স্পষ্ট। সেই ক্ষতস্থান থেকে বিন্দু বিন্দু রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। সাবিত্রী দেবীরও জ্ঞান ফিরেছে ততক্ষণে। তার মেয়ের অমন করুণ অবস্থা দেখে উনি কান্নায় ভেঙে পড়লেন। আমি বললাম, এখন মিষ্টিকে ঘরে শুইয়ে দিন, আর হাতে কিছু একটা বেঁধে দিন। রক্ত পড়ছে ক্ষতস্থান থেকে, আর আপাতত কোনো বিপদ নেই। সুখদেব বাবু কেবল মাথা নাড়লেন। তারপর ধীরে সুস্থে মিষ্টিকে তুলে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন ঘরে। সাবিত্রী দেবী মেয়ের হাতের রক্ত পরিষ্কার করে কাপড় বেঁধে দিতে দিতে বললেন, ঠাকুরমশাই, আপনি তো সবটাই দেখলেন নিজের চোখে। বলুন না কি করলে আমার মেয়েটাকে বাঁচাতে পারবো। জানেন, আমি রোজ রাতে দেখি একটা ভয়ঙ্কর দেখতে বাচ্চা এসে আমার মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই তো সেদিন রাতে দেখলাম আমার মেয়েটা আপন মনে খেলছে, ঘুরছে, আমার কোলে এসে বসছে, আদর করছে। হঠাৎ এর মধ্যে কোথা থেকে একটা বাচ্চা এসে আমার মেয়েটার গলা টিপে ধরলো। তারপর আমার মেয়েটার শরীরটা দুয়াতে তুলে নিয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। আর সাথে সাথে মিষ্টির শরীরটা রক্তে লাল হয়ে উঠল। এরপর থেকে মাঝে মাঝে এই স্বপ্ন দেখি। তারপর ঘুমের মধ্যে মনে হয় কোনো বাচ্চা এসে দাঁড়িয়েছে আমার কাছে, কিন্তু চোখ খুললে আর কাউকে দেখতে পাই না। আমার মেয়েটাও দিনের পর দিন কেমন হয়ে যাচ্ছে। অজানা ভাষায় কি সব কথা বলে, নিজের ক্ষতি করছে, চোখ ফুঁক বসে যাচ্ছে। আচ্ছা, মিষ্টি যেই পুতুল নিয়ে খেলা করত, সেই পুতুলটা কোথায়? ওটা কি এখনো মিষ্টির কাছেই আছে? ওটা ছোটর ঘরে আছে। ছোট মানে চন্দ্রার কথাও আপনি নিশ্চয়ই শুনেছেন। ঠাকুরপো চন্দ্রার প্রসবের 2 দিন আগে ওটাকে নিজের ঘরে নিয়ে গিয়ে রেখেছে। বলল এরকম পুতুল চন্দ্রার কাছে রাখলে ওর মন ভালো থাকবে। চন্দ্রা অবশ্য বারণ করেছিল, কিন্তু ঠাকুরপো শোনেনি। আচ্ছা, ছোট গিন্নিমার ঘরে গিয়ে কি একবার পুতুলটাকে দেখা যাবে? আগে হ্যাঁ, নিশ্চয়ই। সাবিত্রী, তুমি বরং ঠাকুর মশাইকে নিয়ে চন্দ্রার ঘরে যাও। আমি মেয়েটার কাছেই বসি, কেমন? মনটা বড় অশান্ত হয়ে উঠছে আমার। এখন ভগবান সহায় হলেই হয়। ভগবান। তখন সুখদেব বাবুর কষ্ট বুঝতে পারলেও মন থেকে অনুভব করতে পারিনি। কিন্তু আজ যখন চারিমায়ের কিছু হয়, তখন বুঝি মেয়ের গায়ে একটু আঁচড় লাগলে পিতৃ হৃদয়ে কি যে কষ্ট হয়, সেটা বলে বোঝানোর মতো নয়। যাই হোক, সাবিত্রী দেবীর সাথে চন্দ্রা দেবীর ঘরে ঢুকতেই দেখলাম চন্দ্রা দেবী আনমনে জানলার বাইরে তাকিয়ে রয়েছেন। সাবিত্রী দেবী দুবার ডাকতে উনি আমাদের দিকে তাকালেন। ওনার চোখের দৃষ্টি স্থির, কোনো আবেগ নেই, কোনো প্রাণ নেই। উনি তারানাথ ঠাকুরমশাই। উনি এসেছেন আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য। দেখবি এবার সব বিপদ কেটে যাবে, আবার আগের মতো সব হয়ে যাবে, দেখিস। সাবিত্রী দেবীর কথায় হেসে উঠল চন্দ্রা দেবী। তারপর খুব ধীর গলায় বলল, কিচ্ছু ঠিক হবে না দিদি। ওই শয়তান আমার সন্তানকে খেয়েছে, ও মিষ্টিকেও খাবে, তারপর একে একে আমাদের শেষ করে দেবে।
তুমি জানো না ও শুধু প্রাণ চায়, রক্ত চায়। এসব তুই কি বলছিস? মিষ্টির কিচ্ছু হবে না, আর না আমাদের কিছু হবে। আর যেটা তোর সাথে হয়েছে সেটা কষ্টদায়ক, কিন্তু ওরকম ঘটনা তো আগেও অনেকের সাথে হয়েছে। মিষ্টির সাথে তাহলে এটা কি হচ্ছে বলবে? রোজ রাতে তুমি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখে জেগে ওঠো। এসব মোটেও সাধারণ ঘটনা নয়। আমি জানি এইগুলো ওই শয়তানটার কাজ। ও সবাইকে শেষ করে দেবে, সবাইকে। আপনি কার কথা বলছেন? কেন যে আমার সন্তানকে খেয়েছে তার কথাই বলছি। এসব তুই কি বলছিস ছোট? ঠিকই বলছি। জানেন, মাস দুয়েক আগে থেকে রোজ স্বপ্নে দেখতাম এক ভয়ঙ্কর দর্শন, ছোট বাচ্চা আমার সন্তানকে চিবিয়ে খাচ্ছে। আমার সন্তানের মনুটা দেহ থেকে আলাদা করে রক্ত পান করছে। রোজ দেখতাম এই স্বপ্ন, একই স্বপ্ন দেখতাম। আমি তো আমার স্বামীকে বলেছিলাম, কিন্তু উনি আমাকে বদ্ধ পাগল বলেছিলেন। তারপর থেকে রোজ রাতে পেটে অসহ্য ব্যথা হতো। মনে হতো আমার পেটের ভিতর থেকে কেউ তাণ্ডব চালাচ্ছে। শেষ দিন যখন আমি নিজের মৃত সন্তানকে দেখলাম, সেদিন আমার কষ্টের থেকে ভয় বেশি হয়েছিল। জানেন, কি ভয়ঙ্কর শিশুটি, কি ভয়ঙ্কর! মনে হচ্ছিল নরক থেকে কোনো শয়তান উঠে এসেছে। শুধু তাই নয়, এখন আমি রোজ দিন দেখতে পাই সেই ভয়ঙ্কর, সেই বিশ্রী ছোট বাচ্চাটিকে এই বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় মাঝরাতে। ও আর কাউকে ছাড়বে না, কাউকে না। কথাগুলো বলে অট্ট হাসিতে ফেটে পড়ল চন্দ্রা। আমি জিজ্ঞেস করলাম, গিন্নিমা, সেই ছোট পুতুলটা আপনি কোথায় রেখেছেন? ওটা দেখাবেন আমাকে? উনি আঙুল তুলে দেয়ালে একটা তাকের দিকে নির্দেশ করলেন। সেদিকে তাকাতে দেখতে পেলাম মাঝের তাকে একটা মাটির পুতুল সাজিয়ে রাখা রয়েছে। তার সামনে কতগুলো ফুল রাখা। আমি এগিয়ে গিয়ে ভালো করে মূর্তিটা দেখে চমকে উঠলাম। সত্যি যেন একটা ছোট বাচ্চা আমার দিকে তাকিয়ে হাসছে। কিন্তু এ যে কোনো সাধারণ মূর্তি বা পুতুল নয়, এ যে স্বয়ং অপদেবতা গদ্রবঙ্গা। এতখানি বলে থামলেন তারানাথ। কিশোরী জিজ্ঞেস করল, তাই নাকি? গদ্রবঙ্গা সাঁওতালদের পূজিত অপদেবতা। সাঁওতালরা এনাকে পুজো করেন আর্থিক উন্নতির জন্যে। এনার নৈবেদ্য হিসেবে দেওয়া হয় পশু বলি, না হলে শিশুদের বলি। তাতেই উনি তুষ্ট হন। কিন্তু ওনাকে এসব নৈবেদ্য না দিলে কিংবা উনি কোনো কারণে রুষ্ট হলে মানুষকে গদ্রবঙ্গা তাদের ধন সম্পদ থেকে শুরু করে আবাস, সন্তান, সন্ততি, ফসল সব ধ্বংস করে দেন। অঢেল সম্পত্তির লোভে গদ্রবঙ্গাকে পুজো করা হয়, কিন্তু এরপর তাকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে হবে। শর্তের সামান্য লঙ্ঘন নিয়ে আসে প্রবল দুর্যোগের ঘন ঘটা। তা জেনেও সাঁওতালদের অনেকেই শিশুদের প্রাণের বিনিময়ে চায় অঢেল সম্পদ। তাদের লোভী মন তাদের বাধ্য করে গদ্রবঙ্গার কাছে নিজেদের সমর্পণ করতে। সাধারণত গদ্রবঙ্গা পুতুলের রূপকে সামনে রেখে আগুন জ্বালিয়ে সেখানে উৎসর্গ করা হয় শিশুদের জীবন। শিশুদের প্রাণ শক্তি গদ্রবঙ্গার ভেতরে প্রবেশ করে শক্তির সঞ্চার করে। নৈবেদ্য হিসেবে শিশুদের জীবন শক্তি শুষে গদ্রবঙ্গারা হয়ে ওঠে আরো শক্তিধর। আমি গদ্রবঙ্গার পুতুলটিকে আরো কাছ থেকে দেখতে গিয়ে দেখলাম তার ঠোঁটের কোণে শুকনো রক্ত লেগে রয়েছে। আর এই বাড়িতে আচমকা ধন সম্পত্তি আসার কারণ আর নরেন্দ্রবাবুর অর্থপিপাসু হবার কারণটাও বুঝতে পারলাম। আমি পুতুলটাকে হাতে নিয়ে ওনাদের উদ্দেশ্যে বললাম, এটা এখন আমার কাছেই থাক, আর আজ রাতে এই বাড়িতে যজ্ঞ করব আমি, নয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে। সত্যি বলতে আপত্তি নেই,
আরও একটা প্রাণ চলে যেতে পারে। কথাগুলো বলে আমি সুখদেব বাবুর কাছে গেলাম। গিয়ে দেখি নরেন্দ্র বাবুও আছেন। হয়তো মিষ্টির অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছেন, কিন্তু আমায় দেখে উনি রেগে গিয়ে বললেন, দাদা, আমি বারণ করেছিলাম তোমায় এসব ভণ্ড সাধু সন্ন্যাসীর ওপর বিশ্বাস না করার জন্য। দেখো, এক্ষুনি ভুলভাল বলে তোমার থেকে কতগুলো টাকা আদায় করে নেবেন। আর এ কি, আপনার হাতে এই পুতুলটা কেন? দেন দেন বলছি। প্রথমে চুপ করে থাকলেও শেষে ধৈর্যের বাঁধ ভাঙতে আমি বাধ্য হলাম। ওনাকে বেশ রুক্ষ কণ্ঠে বললাম, আপনি জানেন আজ এই মূর্তির জন্য আপনাদের পরিবারের সকলে মরতে বসেছে? এই মূর্তির জন্যই আপনি অর্থলোলুপ হয়ে উঠেছেন। নিজের মৃত সন্তানকে দেখার পরেও আপনার মধ্যে কোনো হেলদোল হয়নি। আমার কথা শুনে নরেন্দ্রবাবু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। সুখদেব বাবু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এসব এসব কি বলছেন আপনি ঠাকুরমশাই? আর আর এই পুতুল মানে মানে কি করে সম্ভব? ওনার কথায় এক এক করে সমস্তটা বলতে লাগলাম। আমার কথায় দুজনের মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠল। আমি বললাম, আর দেরি করা ঠিক হবে না। আজ রাতেই আমি যজ্ঞ করব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। নরেন্দ্রবাবু সুখদেব বাবু দুজনেই সম্মতি জানাতে আমি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সন্ধে হতে না হতেই আমি পুরো বাড়ির সীমানা জুড়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম, যাতে আর কোনো অশুভ শক্তি বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। তারপর একে একে সকলের গাত্রবন্ধন করে নিজেরও গাত্রবন্ধন করে যজ্ঞের আসনে বসলাম। আমার সামনের আসনে নরেন্দ্রবাবু, সুখদেব বাবু আর মিষ্টিকে বসিয়ে রেখেছিলাম। বাকি সকলকে ঘরের মধ্যেই থাকার জন্য অনুরোধ করেছি, কারণ বিপদ কোন দিক থেকে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি হোমকুণ্ডে বেল কাঠ সাজিয়ে আগুন ধরাতেই মিষ্টি আচমকা চোখ খুলে আমার দিকে তাকালো। আমি সেদিকে তাকিয়ে গদ্রবঙ্গার পুতুলটা হোমকুণ্ডের ঠিক সামনে রেখে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। হরিতকি, সুপারি, বেলপাতা, শ্মশানের মাটি, আতপ চাল, পঞ্চপল্লব সমস্ত কিছু একে একে আহুতি দিয়ে যখন মন্ত্রপুত সিঁদুর গোলা মিষ্টির কপালে ছোঁয়াতে গিয়েছি, ঠিক তখনই মেয়েটা সোজা হয়ে দাঁড়িয়ে অট্ট হাসি হাসতে লাগলো। কি ভেবেছিস এসব করে আমি শেষ করতে পারবি? পারবি না। এক এক করে তোদের শেষ করে আজ আমার শক্তি বৃদ্ধি হবে। তোদের রক্তেই তৃষ্ণা মেটাবো আমি। কথাগুলো বলে মিষ্টি আমার দিকে ছুটে এসে আমার গলা চেপে ধরার চেষ্টা করলো, কিন্তু তার আগেই ও ছিটকে পড়ল মাটিতে। কিন্তু ভগবানের আশীর্বাদে অথবা লীলায় ও ছিটকে পড়ল দুহাত দূরে। সুখদেব বাবু আর নরেন্দ্র বাবু আঁতকে উঠলে ওদের আসন ছেড়ে উঠতে মানা করি। আমি এক মুঠো আতপ চাল মুখের কাছে এনে মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম ওর দিকে। ব্যথায় গগন বিদারক চিৎকার করে উঠল মেয়েটা, কিন্তু আমি সেদিকে বিশেষ লক্ষ্য দিলাম না, জানিয়ে চিৎকার মিষ্টির ভেতরে থাকা সেই শয়তানের। আমি আবারও মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। একে একে যখন প্রতিটা নিয়ম শেষ হলো, তখন দেখলাম মিষ্টি আমার দিকেই হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হয়তো নিজের সব শক্তি একত্রিত করছে আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্যে, কিন্তু তার আগেই হোমকুণ্ডের পবিত্র হলদেটে আগুন ছুঁয়ে দিলাম গদ্রবঙ্গার পুতুলটিকে। সঙ্গে সঙ্গে একটা অস্থির কালো ধোঁয়া বের হতে লাগলো হোমকুণ্ডের থেকে। অন্যদিকে মিষ্টি ছটফট করতে করতে লুটিয়ে পড়ল মেঝেতে, কিন্তু হোমকুণ্ডের ভেতর থেকে তখনও পৈশাচিক চিৎকার আর রক্তের আষ্টে গন্ধ নির্গত হয়ে পুরো বাতাসটাকে একেবারে বিষিয়ে দিচ্ছিল। পরের দিন সকালে মিষ্টির সাথে বেশ ভাব হয়ে গিয়েছিল আমার। মেয়েটি বড় সুন্দর আর আদুরে।
কিন্তু সেই মহিলাটি কে ছিলেন, যিনি ওনাদের ওই গদ্রবঙ্গার মূর্তিটা দিয়েছিলেন? ওনার খোঁজ পেয়েছিলেন? না, তার খোঁজ পাওয়া যায়নি। নরেন্দ্র আর সুখদেব বাবু অনেক খুঁজেছিলেন, শেষে না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন। আর আজ কিছুক্ষণ আগে যে দুজনকে আমার বাড়ি থেকে বেরোতে দেখলে, তারাই সেই সুখদেব বাবু আর নরেন্দ্র বাবু। আগে বলেননি যে? ওদের দেখেই বুঝি আজকের গল্প, না মানে ঘটনার কথা মনে পড়ে গেল, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছ। ওরা এসেছিল মিষ্টির বিয়ের নিমন্ত্রণ করতে। সত্যি মেয়েটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে। মেয়ের বাবাদের এই বড় জ্বালা, বুঝলে? চোখের পলকে মেয়েরা বড় হয়ে যায়, আর এই বাপের ঘর ছেড়ে গিয়ে ওঠে স্বামীর ঘরে। এই কষ্ট বোধ হয় সব মেয়ের বাবারাই উপলব্ধি করে। কি বলো তোমরা? আমি আর কিশোরী উত্তর দিলাম না। চুপ করে বসে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে লাগলাম।